আজকের এই ছোট ব্লগটা আপুদের জন্য কাজে না আসলেও ভাইয়াদের জন্য কাজে আসতে পারে। ভাইয়াদের কেন কাজে আসবে বলেছি আমি এই কথাটা, সেটা দেখতে হলে চলেন তাহলে ব্লগটা প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম আমার সম্মানিত এবং ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি অনি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এখন আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা হচ্ছে মাছ ধরার জন্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে সব কিছুই এই মার্কেটে পাওয়া যাবে। এই মার্কেটের লোকেশনটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে জানালে আমি আপনাদেরকে অ্যাডজাস্ট লোকেশনটা দিয়ে দিতে পারবো। চলেন তাহলে দেখি এই মার্কেটটায় মাছ ধরার জন্য প্রয়োজনীয় কি সামগ্রী রাখা আছে। যদিও আমি সব কিছুর নাম তো আর জানি না, আমি সেদিন গিয়েছিলাম এই জায়গাটা আমার হাজব্যান্ডের সাথে। এখন যে জিনিসগুলো আমি দেখাচ্ছি এগুলা হচ্ছে সব মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের বড়শি। আর এক বড়শি দিয়ে নাকি সব মাছ ওঠে না, তাই এক একটা বড়শি দিয়ে এক এক ধরনের মাছ ধরা লাগে। আমি এরকমটা শুনেছি, আমি তো আর মাছ ধরি না, সেজন্য আমার এইসব ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই। আমার হাজব্যান্ড আরও ভাইয়ারা মিলে প্ল্যান করে যে সামনে যেহেতু বড় একটা ছুটি আছে সেই ছুটিতে সবাই মিলে আবার মাছ ধরতে যাবে। তারা কোন জায়গায় মাছ ধরতে যায় সেটা এর আগেও অনেকে আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করেছিলেন, আমি সেই লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে মাছ ধরতে যাওয়ার জন্য মাছ ধরার প্রয়োজনীয় এমন কোনো কিছু নাই যেটা না পাওয়া যায়। এগুলা সম্পর্কে তো তেমন কোনো আমার আইডিয়া নাই, তারপরও এগুলার দাম দেখে আমার কাছে খুব বেশি একটু এক্সপেন্সিভই লাগে। মাছ ধরার জন্য ছিপ, বড়শি যে এগুলোই পাওয়া যাবে তা কিন্তু না, এখানে কিন্তু মাছ ধরার জন্য যে খাবারটা প্রয়োজন হয়, মাছ যে খাবারটা খায় সেই মাছের খাবারগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তবে আমার এইটুকু আইডিয়া হয় যে একটা খাবার দিয়ে সব ধরনের মাছ ধরা যায় না। মিনিমাম 2 থেকে 3 রকমের খাবার যদি কিনা হয় তাহলে মোটামুটি ভালো মাছ ধরা যায়। আমার ছোট্ট ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে শুকরান। দেখা হবে নতুন কোনো আর একটা ব্লগে। ভালো থাকবেন আপনারা সবাই। খুদা হাফেজ।